বেশ অনেক বছর আগের ঘটনা মনে পড়তেছে আমার, সম্ভবত 2006-07 দিকে পীর সাহেব মরহুম চরমনাই রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহের যখন ইন্তেকাল হলো, তো আমি আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই সহ হযরত চরমনাই পীর সাহেব হুজুরের জানাজায় শরীক হওয়ার জন্য ঢাকা থেকে বরিশাল গেলাম। একেবারেই রাতের বেলায় ইন্তেকাল হয়েছে, উপস্থিত ছিল লঞ্চ তখন সদরঘাটে, শায়েখকে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম এবং পরের দিন সকাল বেলায় জানাজা হলো, সেই জানাজায়ও শরীক হলাম আলহামদুলিল্লাহ। তো সেই জানাজায় পীর সাহেব হুজুর চরমনাই রহমতুল্লাহ আলাইহির একজন বিআই, খুব সম্ভবত আমাদের সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের ভাই যে আছেন ওনার শ্বশুর, উনি আবার তবলিগ জামাতের একজন মুরব্বী, আমার নামটা এই মুহূর্তে ইয়াদ নেই, মুজাম্মেল সাহেব। তো ওনার বিয়ের জানাজায় শরীক হওয়ার জন্য উনিও তশরিফ এনেছেন। তো জানাজার আগে যারা যারা উপস্থিত হয়েছেন সবাই দুই চার কথা বলতেছেন। তো মুজাম্মেল সাহেবকেও বয়ান করার জন্য মাইকে নাম ঘোষণা করা হলো, তো উনিও কিছু কথা বললেন। তো যেহেতু তবলিগের মুনাসাবাতে তবলিগের একজন মুরব্বী, তো উনি পীর সাহেব হুজুর সম্পর্কে এক দুইটা কথা বললেন, আর 2-4 মিনিট যা বললেন তার সার কথা হলো এই যে ভাই আল্লাহর রাস্তায় বের হইতে হবে, চিল্লা দিতে হবে। উনি কথাই এটা বললেন যে দেখেন, আমি হলাম তবলিগের মানুষ, আমরা এই সমস্ত মজমায় কথা বলি না, কথা বলার কোন সময় সুযোগ পাইলে আমরা এই চিল্লার কথাই বলি। কাজে আপনারা সবাই যারা আছেন চরমনাইতে আসছেন, আগামীতে আপনারা সবাই আল্লাহর রাস্তায় চিল্লায় বের হবেন। কথাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো যেখানেই আমরা যাই আমাদের প্রত্যেকের এক একটা খাস মিশন থাকে। তো হযরত মাওলানা মুজাম্মেল সাহেবের উসুল মোতাবেক আমাকে যাই বলতে বলবেন, ঘুরে ঘেরে আমি ঘুরে ঘেরে সবকিছুর ভিতর দিয়ে কিন্তু আমি রাজনীতি পর্যন্ত আসব। এখন এটা আপনাদের কারো কাছে পছন্দ হোক বা না হোক, আমি মনে করি এটা আমার জিম্মাদারি এবং আমার ফরিজা যে এই উম্মতের কাছে তাদের রাজনৈতিক আমানতগুলো কোরআন এবং হাদিসের থেকে তাদের রাজনৈতিক জিম্মাদারি এই উম্মতের উলামায়ে কেরামের কাছ পর্যন্ত তুলে ধরাটা এটা আমার বিশেষ দায়িত্ব। এটা হলো একটা কথা। এই জন্য দেখবেন আমি অনেক কিছু বলি, আলোচনা করি, বয়ান করি, সব কিছুর পরে এই বিষয়ে আমার পক্ষ থেকে একটা বার্তা থাকে। সেই বার্তাটা কখনো আমি সরাহাতান বলি, একেবারে স্পষ্ট ভাষায় বলি, অনেক সময় সরাহাতান বলি না, কেনায়াতান বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উম্মতের উলামায়ে কেরামের এই সর্বব্যাপী বহুমুখী খেদমতকে আল্লাহ পাক এক মোহনায় এনে একত্রিত করে এই উম্মতের বৃহত্তর কল্যাণ সাধন করার তৌফিক আমাদেরকে দান করেন।